আমি কোরআন পাকের ছোট্ট একটি আয়াত সর্বপ্রথমে আপনাদের খেদমতে রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাদের বন্ধু বলেছে তাদের কোনো ভয় নাই, ইহকালও নয় পরকালও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লামা হিন্দুল আমিন শাহ হুজুরকে বন্ধু বলেছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বন্ধু বলেছিলেন, কি দর্শ আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লামা হিন্দুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা দরবার শরীফে যেতেন, নিজের জুতো মোবারকটা বুকে জড়িয়ে ধরে নিতে পীরের দরবারে যেতেন। আর দূর থেকে মুসাদ্দেদে জামান দেখতেন, আমার বড় মাওলানা আসছে। মুসাদ্দেদে জামান উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দেদে জামান বলতেন, বাবা বড় মাওলানা এসেছো? জি হুজুর, আমি আপনার গোলাম এসেছি, আপনার খাদেম আমি রুহুল আমিন এসেছি। কিন্তু আপনি আমাকে দেখে উঠে দাঁড়ান কেন? বললেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না, আল্লাহ তোমার মধ্যে যে ইলম দিয়েছে তার সম্মানার্থে আমি আবু বকর উঠে দাঁড়াই। ঝরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লামা হিন্দুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি ৬২টা বাহাস করেছিলেন। কাদিয়ানের বিরুদ্ধে, শিয়ার বিরুদ্ধে, লামাজাবের বিরুদ্ধে, আজান গাছের বিরুদ্ধে, ফখরি মতের বিরুদ্ধে, বেদাতি মতের বিরুদ্ধে এক একটা বাহাস করেছেন। আল্লাহ পাক ৬২টা বাহাজে তানাকে জয়যুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যে সময় গোটা বাংলার জমিনের আসামের মানুষেরা মাথায় টুপি পরতো না, মুখে দাড়ি রাখতো না, কালেমা জানতো না, নামাজ জানতো না, সেই সময় আল্লাহ পাক মুসাদ্দেদে জামান, খলিফাগণ এবং আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের মাঝে খাস রহমত নিয়ামত করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন সুন্দরবন এলাকা, সুন্দরবন, একটা নৌকা চেপে যাচ্ছে। এমন একটা স্থান, 3টে নদীর মুখ একত্রিত হয়ে গেছে। হুজুর ঘুমিয়ে আছেন নৌকাতে, ক্লান্ত। হঠাৎ করে নদীর পানি এত উত্তাল হয়ে গেছে, নৌকাটা ডুবো 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 ভাব হয়ে গেছে। হুজুর ঘুমিয়ে আছেন, কিন্তু হুজুরকে কেউ ডাকতে সাহস পাচ্ছে না যে হুজুর নৌকাটা ডুবো ডুবো ভাব হয়ে গেছে, হুজুর একটু উঠুন। হঠাৎ করে হুজুরের ঘুমটা ভেঙে গেছে। হুজুর বললেন, দাদা আমাকে ডাকুনি কেন? বললেন, হুজুর আপনি ঘুমিয়ে আছেন। বলছে, আমি ঘুমিয়ে আছি, নৌকাটা ডুবে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? হুজুর সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক দুটি উত্তাল পানির মধ্যে প্রবেশ করালেন। সঙ্গে সঙ্গে উত্তাল নদীর পানিটা পুকুরের পানির ন্যায় হয়ে গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে ছিলেন হাজী মোমেন আলী, হাজী খয়রুল্লাহ হুজুর আমার। আল্লামা হুজুর কেবলাকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কদম দুটি আপনি উত্তাল নদীর পানির মধ্যে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে উত্তাল নদীর পানিটা পুকুরের পানির নাই কেমন করে হয়ে গেল? ওই সময় আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, বাবা শোনো শোনো, আমি রুহুল আমিন ঘুমিয়েছিলাম, আমার সঙ্গে খিজির আলাইহিস সালাম এসেছিলেন সাক্ষাৎ করার জন্যে। আমি রুহুল আমিন ঘুমটা ভাঙানোর জন্য নদীর পানিটা এমন উত্তাল করে দিয়েছিল। আমি রুহুল আমিন যখন হাত দুটো বানিয়ে দিলাম উত্তাল নদীর পানির মধ্যে, আমি খিজির আলাইহিস সালামের সঙ্গে মশারা করলাম, আর সঙ্গে সঙ্গে উত্তাল নদীর পানিটা পুকুরের পানির ন্যায় হয়ে গেল। কি তার সাল্লাহ দিলেন। জি, আল্লামা হিন্দুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দেদে জামান দাদা হুজুর কেবলার দরবারে যেতেন। দরবারের একটা পুকুর আছে না, আছে না, এই পুকুরে প্রচুর শেওয়ালা হচ্ছে। দাদা হুজুর বলছেন, বাবা বড় মাওলানা মানুষ গোসল করতে পারছে না, শেওয়ালা হচ্ছে, একটু উঠানোর লোক দেখো না। আল্লামা হুজুরকে বলছেন, হুজুর আমি রুহুল আমিন, আমি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর বলছেন, বাবা বড় মাওলানা
শিওলা তুমি তুলবে? বলে হ্যাঁ হুজুর আমি তুলবো, একটু অনুমতি দিন। মুজাদ্দেদে জন বলে বাবা বড় মাওলানা চাও। আল্লামা হুজুর কেবলা শিওলা তুলছেন, সঙ্গে অন্যান্য খলিফাগণ হুজুর নেমে গেছেন পুকুরে, অন্যান্য খলিফাগণ নেমে গেছেন। সকলের গা চুলকানো শুরু হয়ে গেছে, এক এক করে উঠতে শুরু করে দিয়েছেন। দুপুর হয়ে গেছে, খানা বেড়ে দিয়েছেন, সকলে খানা খাচ্ছেন। মুজাদ্দেদে জামান এসে দেখছেন আমার বড় মাওলানা নাই। আমার বড় মাওলানা কোথায় গেল গো? কেউ কোনো জবাব দেয় না। দাদা হুজুর পীর কেবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখছেন আল্লামা হুজুর কেবলা পুকুরের পানিতে ভাসমান একটা একটা শেওলা উঠিয়ে পুকুরের কিনারায় ফেলে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দেদে জামান বলছেন বাবা বড় মাওলানা তুমি এখনো ওঠোনি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মুজাদ্দেদে জামান আপনি আমাকে পুকুরে নামার অনুমতি দিয়েছেন, আপনি আমাকে পুকুর থেকে ওঠার অনুমতি দেন নাই। যতক্ষণ পুকুরে একটা করে শিওলা ভাসতে থাকবে আমি রুহুল আমিন পুকুর থেকে উঠতে পারবো না। মুজাদ্দেদে জামান বললেন বাবা বড় মাওলানা উঠে এসো। আল্লামা হুজুর কেবলা পুকুরের কিনারায় চলে গেলেন। মুজাদ্দেদে জামান বুকে জড়িয়ে ধরে নিলেন, এত ক্রন্দন শুরু করে দিলেন। ওই সময় মুজাদ্দেদে জামানের চোখের পানি আল্লামা হুজুর কেবলার পেট মোবারকে পড়ে যায়। আল্লামা হুজুর কেবলার চোখের পানি মুজাদ্দেদে জামানের পেট মোবারকে পড়ে যায়। ওই সময় মুজাদ্দেদে জামান বলেছিলেন বড় মাওলানা ও আমার বড় মাওলানা, আমি বড় মাওলানা শোনো, আমি আবু বকর তোমাকে বলে যাই আল্লাহ পাক আমার মধ্যে ইলমে লাদুন্নি দিয়েছিল, আমি আমার বড় মাওলানাকে ইলমে লাদুন্নিটা দিয়ে দিলাম। কি তাসা বাবু, আল্লামা হুজুর কেবলা মারা গেছে নাকি? একটু কথা বলেন না, মারা গেছে বাবু। আমি তখন ছোট, একটা কথা বলি শোনো। আমার আব্বাজির পাশে বসে আছি, 13, 14, 15ই ফাল্গুন আমাদের দরবারে সালে সব হয়। 15ই ফাল্গুন রাত 1টা বেজে গেছে, রাঁধুনেরা রান্না করছেন, হঠাৎ করে লবণ ফুরিয়ে গেছে, লবণ নেই। আব্বাজিকে এসে বললেন হুজুর লবণ ফুরিয়ে গেছে, লোকের সমাগম প্রচুর, আবার পুনরায় রান্না করতে হবে, লবণ নেই। আল্লামা হুজুর আমার আব্বাজান হুজুর কেবলা পাঠিয়ে দিলেন বসিরহাটের দোকানগুলোতে লবণ খুঁজতে, কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। এসে বললেন হুজুর দোকান বন্ধ, তাবারুক রান্না হবে না। হঠাৎ করে দেখতে পেলেন আমার আব্বাজানের পাশে চাদর মুড়ি দেওয়া একজন মানুষ এসে বললেন এই লবণগুলো আমি দান করলাম। জোরে বলবেন একবার। অবাক হয়ে গেছে, লবণ নেই। মানুষটা রাত 1টার সময় কি করে জানলেন? মানুষটি চলে গেলেন। আমার আব্বাজির হাতে হাত দিয়ে চলে গেলেন, আমি পাশে বসে আছি। আব্বাজি ডাক দিলেন বাবু রাঁধুনিরা লবণ এসে গেছে, তোমরা রান্না শুরু করো। আমার আব্বাজিকে ডেকে বলছেন আব্বাজি মানুষ গরু দিয়ে যায়, ছাগল দিয়ে যায়, টাকা দিয়ে যায়, চাল দিয়ে যায়, আলু পেঁয়াজ দিয়ে যায়, কিন্তু লবণ ফুরিয়ে গেছে, ওই মানুষটা কেমন করে জানবেন? আব্বাজি বলছে বাবা কাউকে বলবে না তো? আব্বাজি বলবো না, বলবে না। আমার আব্বাজান ডেকে বলেছিলেন বাবা মনিরুল আমিন, ও বাবা মনিরুল আমিন, ওই মানুষটাকে তুমি কি দেখছো? ওই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বাজান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। লবণ ফুরিয়ে গেছে, আমার আব্বাজান জানতে পেরে তাবারুক বন্ধ হয়ে গেছে বলে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নুরানি চেহারায় রুহানি হালাতে লবণ দিয়ে চলে গেলেন। মানুষ এখানে আসে কেন একটু বলবেন? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করে দেব।
এ বাবা, এই দরবারে আসেন কেন? একটু কথা বলেন। মিশরে বাড়ি। আল্লাহর ওলি নাম ছিল আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর